নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল আগামী 20 জুন 2026 সে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং এখানে থাকবে 2/8/2026 অর্থাৎ 2 আগস্ট পর্যন্ত। তাহলে এই যে 42 থেকে 45 দিন কোন রাশির উপরে তার কেমন প্রভাব বিস্তার করবে? প্রথমে বলি, এই মঙ্গলের কারকতা কি, মঙ্গল কি দেয়? মঙ্গল হচ্ছে শৌর্য, বীর্য, সাহস। মঙ্গল হচ্ছে জমি জায়গা, ভোগ সম্পত্তি। মঙ্গল বিবাহের জন্য অনেকাংশে দায়ী। মঙ্গল দাম্পত্য জীবন, মেয়েদের কাছে স্বামী। এই মঙ্গল ডিফেন্স, রক্ষক, সে বীর সৈনিক, বীর সেনাপতি, এত গুণ তার আছে। এই মঙ্গল মেষ রাশি বা লগ্নের রাশি বা লগ্নপতি। তাহলে 20 তারিখের পরে সে যাচ্ছে তার দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে। তাহলে এই মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং অষ্টমপতি, দ্বিতীয় বসে আছে। তাহলে লগ্নপতি যদি দ্বিতীয় বসে থাকে তাহলে ধনের সঙ্গে তার একটা সম্পর্ক হলো, অর্থাৎ অর্থাগম তাদের হবে, পরিবারের মধ্যে সুখ শান্তি এইগুলো বিরাজ করবে। আবার অষ্টমপতি হিসাবে দ্বিতীয়, তাহলে দিয়ে 2 + 8, তার মানে অর্থ আপনার আসবে, উত্তরাধিকারী সূত্রে আসতে পারে, পরের সম্পত্তি আপনি পেতে পারেন। যারা জ্যোতিষ তান্ত্রিক, যারা লয়ার, যারা গুপ্ত ব্যবসা করেন, সুদের কারবার, এদের কিন্তু যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে। এই অষ্টম স্থানকে আমরা বলি বিনা পরিশ্রমে উপার্জন বা বিনা পরিশ্রমে প্রাপ্তি। তাহলে এই সময়ে আপনি উত্তরাধিকারী করে সূত্র সম্পত্তি পেতে পারেন। তারপর বৃষ রাশি, বৃষ রাশির সপ্তমপতি এবং দ্বাদশপতি। তাহলে সপ্তমপতি এবং দ্বাদশপতি সে রাশিতেই বসে আছে। তাহলে আপনাদের ভোগ বিলাস, কামনা বাসনা এইগুলো বাড়বে। কাজের প্রতি তার এনার্জি প্রচুর বাড়বে। আবার সপ্তমপতি হওয়ায় বিবাহ, দাম্পত্য সুখ শান্তি, ব্যবসায় আর্থিক উন্নতি এইগুলো আপনারা পাবেন। এই সময়ে যারা বিদেশে আছেন, কর্মসূত্রে বাইরে আছেন বা পড়াশুনোর উদ্দেশ্যে বাইরে আছেন, তাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবে। যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তারা এই সময় ইনভেস্ট করতে পারেন। এরপর মিথুন রাশি, মিথুন রাশি ষষ্ঠপতি এবং একাদশপতি কোথায় বসেছে? ষষ্ঠপতি এবং একাদশপতি দ্বাদশে বসে আছে। তাহলে ষষ্ঠপতি দ্বাদশে বিপরীত রাজযোগ। ষষ্ঠপতি এবং একাদশপতি, একাদশ মানে সাফল্যের স্থান। তাহলে আপনাদের সাফল্য অবশ্যই আসবে। অনেকের এই সময় চাকরি হবে, অনেকের বিবাহ হবে, নানাভাবে সাফল্য আসবে। তবে প্রথম দিকে একটু বাধা বিপত্তি হতে পারে, কারণ বিপরীত রাজযোগ তো ডাইরেক্ট এরা ফল দেয় না। একটু বাধা বিপত্তি, একটু সমস্যা, কিছুটা প্রতিকূলতা, তারপরে শেষকালে আপনি কিন্তু 100% সফলতা অর্জন করবেন। অনেকের বিবাহ, অনেকের শুভ অনুষ্ঠান বাড়িতে, এইগুলো কিন্তু এই সময় দেখা যাবে। তারপর কর্কট রাশি, কর্কট রাশি সাপেক্ষে এই মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি। সে বসছে কোথায়? একাদশে। দারুণ সময়। আমি যখন কর্কট রাশির ভিডিও বলবো তখন আমি বলবো। তবে একটা কথা বলতে পারি যে সন্তানের উন্নতি, প্রেম প্রীতির ব্যাপারে শুভত্ব, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন এবং সামগ্রিক ডেভেলপমেন্ট একটা আপনারা পাবেন। এরপর সিংহ রাশি, সিংহ রাশি চতুর্থপতি এবং নবমপতি, ভাগ্যের উন্নতি, পিতার উন্নতি, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো পাবেন। আবার মাতৃদেবী, তারও শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। দশম স্থানে বসে আছে, কেন্দ্র স্থানে। আবার সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে শুভ গ্রহ, ফলে এদেরও কিন্তু সাফল্য এবং চরম উন্নতি এই সময় দেখা যাবে। কন্যা রাশির তৃতীয়পতি এবং অষ্টমপতি, তৃতীয়পতি হওয়ার জন্য তার চেষ্টা, তার ধৈর্য অনেক বৃদ্ধি পাবে, কাজের প্রতি এনার্জি অনেক বৃদ্ধি পাবে। আবার অষ্টমপতি হওয়ায় কিছুটা বাধা বিপত্তি এইগুলো আসবে। অষ্টমপতি নবমে,
এখানে কিন্তু আপনাদের খুব একটা ভালো আমি বলতে পারছি না, খুব একটা সফলতা যে আসবেই সেটা বলতে পারছি না, কারণ অষ্টমপতি নবমে কিছুটা ভাগ্যের পরিহাসে একটু বাধা বিপত্তি সৃষ্টি হবে। এরপর তুলা রাশি, তুলা রাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। তার দ্বিতীয়পতি হিসাবে অর্থের একটা আগমন, আবার সপ্তমপতি মানে বিবাহ, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, কিন্তু জায়গাটা অষ্টম, ফলে সেও যে খুব একটা ভালো জায়গা পাবেন এটা বলতে পারি না। কিছুটা বাধা বিপত্তি, কিছুটা সমস্যা এইগুলো কিন্তু আপনার থাকবে। কতদিন পর্যন্ত থাকবে? এই যে 2 আগস্ট পর্যন্ত। এরপর বৃশ্চিক রাশির লগ্নপতি এবং ষষ্ঠপতি, সেটা থাকছে সপ্তমে। ভালো, বেশ ভালো সময়। লগ্নপতি সপ্তমে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, তাহলে লগ্নের বলবত্তা বৃদ্ধি করছে, ফলে বিবাহ, দাম্পত্য জীবন, অনেকের চাকরি যোগ, অর্থ উপার্জন, শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো থাকবে। পরবর্তীকালে প্রত্যেকটা রাশি বা লগ্ন সাপেক্ষে যখন আমি ভিডিও করব আরও বিস্তারিত বলবো। এইবার ধনু রাশি বা লগ্ন, ধনু রাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি, তাহলে পঞ্চমপতি হওয়াই শুভ, সে ষষ্ঠে আছে। তাহলে পঞ্চমপতি ষষ্ঠে থাকলে চাকরির একটা ভালো জায়গা, কর্মের একটা পরিবর্তন, এবং সেটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন হবে। তবে দ্বাদশপতি তার সঙ্গে জড়িত আছে, ফলে বাধা বিপত্তি, একটু ঝামেলা ঝঞ্ঝাট, এইগুলো কিন্তু আপনাদের এই সময়ে থাকবে। এই পঞ্চমপতি হিসাবে সন্তানের সুখ, আবার যারা স্টুডেন্ট তাদের কিন্তু সফলতা আসবে, যেহেতু পঞ্চমপতি ষষ্ঠে, ফলে শারীরিক ডিস্টার্ব, একটু পেটের সমস্যা, এইগুলো কিন্তু এই সময় দেখা যাবে। তবে সামগ্রিকভাবে যেহেতু পঞ্চমপতি, ফলে ডেভেলপমেন্ট একটু হবেই। প্রেম প্রীতির ব্যাপারে একটু শুভত্ব, অনেকে নতুনভাবে প্রেম প্রীতি মধ্যে জড়িয়ে পড়া, এইগুলো কিন্তু আপনারা এই সময় পাবেন। তারপর মকর রাশি, মকর রাশির চতুর্থপতি এবং একাদশপতি, তাহলে চতুর্থপতি এবং একাদশপতি এই পঞ্চমে বসে আছে, দারুণ ভালো। পঞ্চমপতি একাদশে সার্বিক সাফল্য আপনি এই সময়ে পাবেন, বেশ উন্নতি পাবেন। এই মকর রাশিতে মঙ্গল তুঙ্গ হয়, আপনারা জানেন, তাহলে সেই জায়গাটা নিশ্চয়ই কমফর্টেবল জায়গা। এইবার কমফর্টেবল জায়গায় থেকে চতুর্থ, তার মানে বিদ্যাক্ষেত্রে উন্নতি, মন মানসিকতার একটা উন্নতি, এনার্জি বৃদ্ধি হওয়া, এইগুলো সব আপনি পাবেন। মাতৃদেবীর সঙ্গে সখ্যতা বৃদ্ধি, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো সব আপনি এই সময়ে দেখতে পাবেন। আবার একাদশপতি, তার মানে কর্মের উন্নতি, অনেকের চাকরি পাওয়া, চাকরিতে সফলতা অর্জন করা, অনেকের বিবাহ অনুষ্ঠিত হওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। আবার প্রেম প্রীতির মাধ্যমে যারা স্বনির্বাচিতভাবে বিবাহ করতে চাইছেন তাদের পক্ষে বেশ ভালো। এবারে যে কুম্ভ রাশি, কুম্ভ রাশির তৃতীয়পতি এবং দশমপতি, তার তৃতীয়পতি মঙ্গল আছে কোথায় বসে? চতুর্থ স্থানে। তো চতুর্থ স্থানে মঙ্গলের একটু মাঙ্গলিক আমরা বলি, একটু দাম্পত্য সমস্যা বা একটু সংসারের সমস্যা, এইগুলো দেখা দেবে। তবে যারা স্টুডেন্ট তাদের পড়াশুনোর এনার্জি বৃদ্ধি হবে, যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের ব্যবসায় বেশ উন্নতি হবে। আমরা জানি 3, 7, 11 হচ্ছে কাম ত্রিকোণের মধ্যে একটি, তাহলে আমাদের কামনা, বাসনা, ইচ্ছা, শখ, এইগুলো কী হবে? পরিপূর্ণতা লাভ করবে। আবার দশমপতি হবে কর্মের উন্নতি, কর্মের সফলতা আপনারা এই সময়ে পাবেন। আবার যেহেতু কেন্দ্রস্থানে মঙ্গল বসছে, তাহলে মাঙ্গলিক হলেও কর্মের দিক থেকে আপনি সফলতা পাবেন এই সময়ে। এরপর শেষ মীন রাশি, তাহলে মীন রাশির দ্বিতীয়পতি এবং নবমপতি, তাহলে দ্বিতীয়পতি এবং নবমপতি খুব ভালো। সে বসছে কোথায়? তৃতীয়। তা তৃতীয় উপজয় স্থান, এই স্থানে অশুভ গ্রহরা ভালো, তাহলে মঙ্গল নিশ্চিত এখানে ভালো ফল দেবে। কিসের ফল দেবে? দ্বিতীয়পতি তৃতীয়,
অর্থাৎ নিজ প্রচেষ্টায় অর্থ উপার্জন, এইটা আপনাদের হবে এই সময়। পিতার আর্থিক উপার্জন বৃদ্ধি, পিতার শরীর স্বাস্থ্য ভালো, পিতার কাছ থেকে যে কোনোভাবে বেনিফিটেড হওয়া, এইগুলো পাবেন। গুরুজনদের আশীর্বাদ, তীর্থ ভ্রমণ, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, এইগুলো আপনারা পাবেন। অস্থায়ীভাবে কোনো জায়গায় যাওয়া, এইগুলো আপনার হবে। আবার হায়ার এডুকেশন যারা আছেন মাস্টার্সে বা পিএইচডি লেভেলে, তাদের পক্ষে বেশ ভালো। নবমপতি হয় কর্মের পরিবর্তন একটা এখানে দেখা দেবে। অনেকে নতুন কর্ম পাবেন, আবার অনেকে কর্মে প্রমোশন হওয়া, এইগুলো দেখা দেবে। যাই হোক, আমি অল্প কথায় মঙ্গলের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।